ইলিশের প্রকৃত ফ্লেভারটা চান তাহলে ইলিশ না ধুয়ে রান্না করুন। হ্যাঁ, এটা আমার কথা না, অবাক হচ্ছেন? আগেরকার দিনে নাকি যারা রান্না করতেন ইলিশের যে একটা স্মেল, অসাধারণ একটা খুব সুন্দর স্মেল, এই স্মেলটাকে ধরে রাখার জন্য ইলিশটিকে না ধুয়ে রান্না করতো। না ধুয়ে বলতে বোঝানো হয়েছে ইলিশের উপরের আবরণগুলো ফেলে টেলে দিয়ে দেন পিস করার আগে ওনারা ধুয়ে নিতেন। পিস করার পর আর ধুইতেন না, যাতে ইলিশের যে গ্রানটা আছে সেটা নাকি বেশি ধোয়া হলে চলে যায়। তবে বাবা, আমি কিন্তু ধুয়ে নিয়েছি, পিস করেও ধুয়ে নিয়েছি, আগেও ধুয়ে নিয়েছি। যাই হোক, আমি আজকে যেভাবে ইলিশের প্রকৃত স্বাদটা নেওয়ার চেষ্টা করছি, ট্রাই করে দেখতে পারেন আপনারা। এভাবে রান্না করলে কিন্তু একদম অসাধারণ ভালো লাগে এবং ইলিশের যেই অরিজিনাল ফ্লেভারটা ওটা অনেকটা স্ট্রং থাকে। তো এই তো আমি একটা পাত্রে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সাথে একটু কাঁচামরিচ বেশি করে ফালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ঝালটা যেন বেশি থাকে, গুঁড়ো মরিচটা আমি অল্প ইউজ করেছি। দেন সামান্য একটু আদা বাটা ও রসুন বাটা দিয়েছি। অন্য কোনো আর মশলা আমি দিব না, তাহলে ইলিশের গ্রানটা চলে যাবে, পাওয়া যাবে না। তো যাই হোক, সব কিছু দিয়ে একটু হলুদ ও একটু লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চটকে মশলাটাকে মিক্স করে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে, যেন মেখে যায়। তো দেন আমি ইলিশের পিসগুলো দিয়ে দেব এখানে। ইলিশ মাছটা অবশ্য ছোট ছিল, আমি যেহেতু ঘরে আমার বাচ্চারা খেতে পারে না, দুজন খাবো, তাই সেই পরিমাণে নিয়েছিলাম। তো যাই হোক, ওই মশলাটার সঙ্গে আমি ইলিশটাকে মাখিয়ে দিচ্ছি, যাতে পুরোপুরি মশলাটা ইলিশের গায়ে মেখে যায় এবং লেগে যায়, ভিতরে পর্যন্ত চলে যায়। তো এভাবে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে ইলিশের গায়ে গন্ধটা, মশলার গন্ধটা ঢুকে যায়। তো একটু আমি এখন হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম। আমি অবশ্য আরেকটু পানি অ্যাড করেছিলাম, কারণ এটা যখন সেদ্ধ হবে তখন পানিটা শুকিয়ে যাবে, সেজন্য আরও একটু পানি দেওয়ার দরকার ছিল। তো এই তো দেখেন, আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবং এখানে আমি ইউজ করেছি সরিষার তেল, কারণ ইলিশের সঙ্গে কিন্তু সরিষার তেলটা ভীষণ রকম যায়। এক সময় দেখেছিলাম এই করলা দিয়েও ইলিশ রান্না করতে, খেয়েছেন কখনো করলা দিয়ে? আমি খেয়েছিলাম। এক বাসায় দাওয়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে রান্না করেছে। আমি তো অবাক, ইলিশ মাছ দিয়ে করলা দিয়েও খাওয়া যায়? পরে খেয়ে দেখলাম একটু তেতো লাগছিল, কিন্তু খুবই অসাধারণ একটা টেস্ট ছিল। বিশ্বাস করেন, ট্রাই করে দেখতে পারেন ইলিশ দিয়ে করলা, ভালো যায় কিন্তু। আসলে ইলিশ মাছ সব কিছুর সঙ্গে যায়, যে কোনো সবজির সঙ্গে মনে হয় ইলিশ মাছটা ভালো, মানে স্বাদ পাওয়া যায়। রান্না করলে টেস্টটা, ওই সবজির টেস্টটাও বাড়িয়ে দেয়, দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এই তো আমার ইলিশ রান্না হয়ে গিয়েছে। অবশ্যই জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, বাই বাই।